এই বাদাম কটকটি ছোটবেলার এক স্মৃতিজড়িত খাবার। সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত এই খাবারটা আমার খুবই পছন্দের। যেখানেই দেখি সেখান থেকেই আমি কিনে নিয়ে আসি এই খাবারটা। আর আজকে এই বাদাম কটকটিটা মাত্র ২ টা উপকরণে খুব সহজভাবে আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো, যেটা কিনা একদম নির্দ্বিধায় আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এই বাদাম কটকটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই এখানে লাগবে হচ্ছে ১ কাপ পরিমাণ বাদাম। তো আমি হচ্ছে কাঁচা বাদামটা নিয়েছি। আপনারা যদি ভাজা বাদামটা নেন তাহলে এই ভাজার প্রয়োজন নেই। তো আমার যেহেতু কাঁচা বাদাম তাই হচ্ছে আমি একটু ভালো করে এগুলাকে ভেজে নিব। খুবই অল্প আঁচে হচ্ছে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। তো এই তো আমার বাদামটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। তো উপরের খোসাটা যখন এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে হচ্ছে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটা প্যানে হচ্ছে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যতটুকু বাদাম নিবেন ততটুকুই চিনি দিবেন। তো আমি ১ কাপ বাদাম নিয়েছি, ১ কাপ হচ্ছে চিনি নিয়ে নিলাম। তো চিনিটাকে আমরা হচ্ছে ক্যারামেল করে নিব। এরকম সাইড থেকে যখন আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে তখন হচ্ছে চামচের সাহায্যে একটু নেড়ে মিক্স করে নিব চিনিটা। আর খুবই অল্প আঁচে হচ্ছে এই ক্যারামেলটা করে নিতে হবে। আমরা পুডিং তৈরিতে যেই টাইপের ক্যারামেল তৈরি করি এটাও সেম ওই রকমভাবেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা একদমই কমিয়ে রেখে এই ক্যারামেলটা করতে হবে। যদি বেশি কালার হয়ে যায় তাহলে কিন্তু কটকটিটা তিতা লাগবে। তো আমার ক্যারামেলটা একদমই রেডি। এরকম একটা কালার আসার পর হচ্ছে সেই ভেজে রাখা বাদামগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই ক্যারামেলের মধ্যে বাদামটা দিয়ে সাথে সাথেই হচ্ছে নেড়ে মিক্স করে এটাকে নামিয়ে ফেলবেন। যতক্ষণ চুলায় রাখবেন ততক্ষণে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই সাথে সাথে নামিয়েই এরকম একটা ছড়ানো পাত্রে ঢেলে দিবেন। এই পাত্রটা আগে থেকে হচ্ছে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। অবশ্যই কটকটি তৈরি করার আগেই তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে নামিয়ে ফেলতে পারবেন। তো নামিয়ে সাথে সাথে হচ্ছে এটাকে ছড়িয়ে একদম সমান করে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হয়, না হয় ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনি একদমই এটাকে ঠিক করতে পারবেন না। তো এই বাদামগুলোকে সমান করে দিয়েই হচ্ছে আমি এখানে একটা ছুরি নিয়ে এগুলোকে সুন্দর শেপ করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে হালকা করে কেটে দিচ্ছি। আর এখন যদি আপনারা গরম থাকা অবস্থায় না কাটেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই কাটতে পারবেন না। অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কোনোভাবেই কাটা সম্ভব না। তো আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। এখনও পাত্রটা প্রচুর পরিমাণে গরম, তারপরেও আমি এরকম একটা নেকড়া দিয়ে ধরে তারপর হচ্ছে কেটে নিচ্ছি, কারণ পরবর্তীতে একদমই কাটা পসিবল না। তো এইভাবে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো এই তো এটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হচ্ছে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা হয়তো বা ভাঙা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং কতটা পারফেক্টভাবে ভেঙে যাচ্ছে। আর এই বাদাম কটকটিটা তৈরি করা খুবই সহজ, আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমার কটকটিটাও অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর খুবই মজাদার হয়েছে। আর এখানে বাদাম আর চিনিটা হচ্ছে সমপরিমাণ রাখার চেষ্টা করবেন, তাহলে কটকটিটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার কটকটিটা একদমই পারফেক্ট হয়েছে। বাদাম আর চিনির পরিমাণটা একদমই ঠিকঠাক ছিল আর খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার হয়েছে। আর কালারটা দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? আমার তো এই বাদাম কটকটিটা খুবই পছন্দের। আমি মাঝে মাঝেই হচ্ছে বাসায় তৈরি করি। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথেও আমার এই মজাদার খাবারের রেসিপিটা শেয়ার করি। তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।